ভিক্ষুক বাড়ছে, ফুটপাতে আশ্রয়হীন মানুষের সংখ্যা বাড়ছে। দেশটাকে আর ধ্বংস করেন না। বন্দরে যে দুর্নীতি হয় এবং সেখানে যে ট্যাক্স ফাঁকি দেওয়া হয় এবং আমাদের বিভিন্ন শুল্ক ফাঁকি দিয়ে বন্দরের বড় বড় রুই কাতলারা যেভাবে টাকা হাতিয়ে বেগম পাড়ায় বাড়ি বানান, এই দুর্নীতিটা রোধ করতে পারলে প্রতি মাসে 1000 কোটি টাকা আমাদের রাষ্ট্রের আয় বাড়ে। অর্থাৎ এই যে সরাসরি ট্যাক্সের দিকে গুরুত্ব না দিয়ে পরোক্ষ করের দিকে গুরুত্ব দেওয়ার কারণে যেটা হচ্ছে গরিবের উপরে আঘাতটা পড়ছে। আপনারা হয়তো জানেন যে ঢাকা শহরে যে সমস্ত বিলাসবহুল হোটেলগুলো আছে, বিলাসবহুল প্রমোদ বড় বড় কমিউনিটি সেন্টার গুলো আছে, এগুলো আপনি দেখবেন 1 বছরেও আপনি ফাঁকা পাবেন না। 1 বছর আগ থেকে বুকিং দিতে হয়। এই সমস্ত এই প্রমোদ কমিউনিটি সেন্টার গুলোতে বড় লোকদের নানা ধরনের অনুষ্ঠান হয়। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের দেশে ধনীর সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ফুটপাতে মানুষ বাড়ছে। রাস্তায় গাড়ি দাঁড়ালে আপনি দেখবেন কিছুক্ষণ পর পর টক টক করে আওয়াজ করে ভিক্ষুকেরা। আপনারা নিজেরাই বুঝবেন অতীতের চাইতে এটার পরিমাণ অনেক বেড়েছে। কি বলেন, বেড়েছে না? কোন একটা মোড়ে দাঁড়ানো যায় না, নানা ধরনের রাস্তায় ফ্লোটিং ভিক্ষুকদের জন্য। তার মানে কি? তার মানে হচ্ছে ভিক্ষুক, এবং অন্যদিকে বিলাসবহুল হোটেলে বুকিংও পাওয়া যাচ্ছে না। এই যে রাষ্ট্রটা আমরা বানাচ্ছি, এই রাষ্ট্রটা কিন্তু ধসে পড়বে এবং একটা সময় এমন হতে পারে যে এই গরিব লোকগুলো কিন্তু ওই বিলাসবহুল হোটেল, ওই বিলাসবহুল জায়গাগুলো কিন্তু দখল করে বসবে। এটাই প্রকৃতির প্রতিশোধ, যেটা আওয়ামী লীগের সময় হয়েছে। আমরা আওয়ামী লীগকে বারবার বলেছিলাম এই জায়গায় যায়েন না, এই ফেস্টিভ্যালে যায়েন না, এই ফেস্টিভ্যাল একসময় ধসে পড়বে এবং ধসেও পড়েছে। আওয়ামী লীগের লোকদের টাকার বস্তা বিভিন্ন ভাবে হিরোইন চিরা ভাগাভাগি করে নিয়েছে ঢাকা শহরে, আপনারা জানেন। তো আমরা এই জায়গা থেকে স্পষ্ট করে বলছি, আমি কালকেও একটা টেলিভিশনে বলেছি যে দেখেন, এই যে আমাদের যেখানে ফলগুলো বিদেশ থেকে আমদানি করা হয়, একটা ফল আছে মালটা। এই মালটা ফলটা একটা সময় ধনীদের খাবার ছিল, ধনীরা এটা খেত বা গরিবরা খেতে পারতো না। এখন আমাদের এই যে মশা বাহিত যে রোগটা হয়, কি নাম, ডেঙ্গু। একটা সময় ডেঙ্গু হতো বর্ষার সময়, এখন আমরা দেখছি শীতকালেও ডেঙ্গুতে লোক মারা যাচ্ছে। কখনো ডেঙ্গু, কখনো করোনা, সারা বছর জ্বর লেগে আছে মানুষের। ফলে ডাক্তাররা সবসময় লিখে দিচ্ছেন যে আপনি যাতে একটু কমলার রস বা একটু মালটার জুস খেতে পারেন। তো মালটা জুস খাবে কোত্থেকে? মালটার উপর তো আপনার প্রায় 30% কাছাকাছি শুল্ক আরোপ করা হয়েছে। আমাদের ইয়াং জেনারেশন এখন যেটা বলা হচ্ছে যে আমরা ডিজিটালাইজড হয়ে গেছি। আমাদের বাচ্চা কাচ্চারা এখন ইন্টারনেট ছাড়া পড়াশোনা করতে পারছে না। আপনারা সাংবাদিকেরা কল্পনা করতে পারেন ইন্টারনেট ছাড়া আপনারা একটা মুহূর্ত থাকতে পারবেন? সেই ইন্টারনেট এবং মোবাইলের শুল্কটা বাড়ানো হয়েছে। একটাবার জিজ্ঞেস করা হয় না যেটা ইম্প্যাক্টটা নাকি জনগণের উপর পড়বে না, সাধারণ মানুষের নাকি উপর পড়বে না। এই লোকগুলো কি শিক্ষিত বলবেন নাকি জালেম জুলুমবাজ বলবেন? আপনারা বলেন। সেজন্য আমরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি। যারা মানুষের দুর্ভোগে তামাশা করেন, যারা মানুষের কষ্ট নিয়ে এই ধরনের কাজ করতে পারেন, আমরা মনে করি এদেরকে চিহ্নিত করা দরকার। এদেরকে চিহ্নিত করা দরকার, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এরা হয় ষড়যন্ত্রকারী, না হয় এরা জনগণের দুশ্মন। আমি শুধু একটা কথা আজকে বলি আপনাদেরকে, আমরা যখন গ্রামে গঞ্জে যাই, আমরা যখন সাধারণ মানুষের সাথে মিশি, তখন আমরা লোকদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনারা কি ট্যাক্স দেন? তো বেশিরভাগ লোক বলে যে না, আমরা তো ট্যাক্স দেই না। অল্প 10-15 জন হাত তোলে। তো বাকিদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কি ট্যাক্স দেন, না বলতেন না, আমি কোথা থেকে দিব ভাই, গরিব মানুষ।
কি করেন আপনি? রিক্সা চালান। আপনার কি মোবাইল ফোন আছে? বুঝলেন আছে তো, একটা গরিব গরিব একটা আছে, তো মোবাইলে কথা বলেন না? হ্যাঁ বলি তো। আপনি কি জানেন প্রতি 1 টাকায় আপনি যে কথা বলেন সেখান থেকে সরকার পরোক্ষভাবে একটা ট্যাক্স নিয়ে যায়? সে জানে না এটা ভালো করে। যখন তাকে বোঝানো হয় আপনার মোবাইলের কথা বলা, আপনার চাল ডাল কেনা, আপনার জামা কাপড় ব্যবহার করা, প্রতি জায়গায় পরোক্ষভাবে সরকার ট্যাক্স নিচ্ছে, এবং হিসাব করে দেখলে দেখবেন একজন রিক্সাওয়ালা অন্তত মাসে 400-500 টাকা ট্যাক্স দিচ্ছে। তো বছরে হিসাব করলে কত? কারো 2000, কারো 3000, কারো 5000 টাকা পর্যন্ত ট্যাক্স পড়ে, পরোক্ষ ট্যাক্স। তাহলে দেখেন একটা রিক্সাওয়ালা পর্যন্ত 3000 টাকা ট্যাক্স দেয়, একটা ভিক্ষুক পর্যন্ত ট্যাক্স দিচ্ছে। তাহলে এই তথ্যটা, এই জ্ঞানটা আমাদের সাধারণ মানুষের নাই। সাধারণ মানুষ যখন বুঝবে যে আমি বছরে 5000 টাকা সরকারকে দেই, আর এই লোকেরা, এই সরকারের লোকেরা আমাদের টাকাগুলো দিয়ে তারা মौज मस्ती করে, বিদেশে ঘুরে, বাইরে বিল্ডিং ফ্ল্যাট কিনে, ছেলে মেয়েদের নামে ফ্ল্যাট কিনে, তারপরে কুরবানির সময় লাখ টাকা দিয়ে ছাগল কিনে, দেখেছেন না আপনারা? একদিন অবশ্যই আমরা এই খেটে খাওয়া মানুষকে জাগ্রত করব এবং তাদেরকে বুঝাই দিব যে আপনাদের টাকাগুলো এখানে কেন আছে। আমরা জানি এটা যদি করি তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে, কিন্তু একটা দিন আজকে যে ভিক্ষুক আপনার দরজায় টোকা দিচ্ছে, পরিস্থিতি যদি খারাপ হয় এই 100টা ভিক্ষুক আপনাকে গলা ধরে গাড়ি থেকে নামায় দিয়ে গাড়িটা নিয়ে নেবে। এরকম বিশৃঙ্খলা সমাজে হবে। মানে এই দুর্নীতির, এই লুটপাটটা বন্ধ করেন। দেশটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, এরপরে দেখবেন ভিক্ষুকের জন্য রাস্তায় ঘরে হাঁটা যাচ্ছে না, এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। এটা আমরা পদধ্বনি শুনতে পাচ্ছি। অতএব গরিব মানুষের উপরের এই জুলুম অবসান ঘটাতে হবে। আমরা যে রাজনীতি শুরু করেছি সেটা হচ্ছে অধিকার সচেতনতার রাজনীতি। আমরা প্রত্যেকটা মানুষকে জানাবো যে তুমি রাষ্ট্রকে কি দিচ্ছ আর তুমি রাষ্ট্র থেকে কি পাচ্ছ। আমরা মানুষকে এটা কানে কানে গিয়ে বলবো, মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবো যে সে কিভাবে বঞ্চিত হচ্ছে, কিভাবে তাকে শোষণ করা হচ্ছে, এবং সেই দিন খুব সামনে আসছে। অতএব আমরা সরকারকে সহ সবাইকে সতর্ক করছি, দেশটাকে ঘুরে দাঁড়াতে হবে। রাষ্ট্র একটা বিপ্লব করেছে, এই বিপ্লব প্রত্যেকটা স্তরে এই পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন না আনলে এই রাষ্ট্র টিকবে না, এই সমাজের এই বন্ধন থাকবে না। আমরা এই সতর্কতা বলছি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনারা যে আলাপ আলোচনা ছাড়া, জিজ্ঞেস করা ছাড়া এই ধরনের একটা নিপীড়নমূলক পদক্ষেপ নিয়েছেন, এটা অবিলম্বে প্রত্যাহার করেন, এটার জন্য সরি বলেন, এবং এই যে টাকাটা আমাদের রাজস্ব ঘাটতি পূরণের জন্য দরকার, দুর্নীতি বন্ধ করে রাষ্ট্রের অন্যান্য সোর্স থেকে আয় করে এটাকে মেকআপ করেন।